নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আধুনিক ভারতের ইতিহাস বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আজকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। এখানে 11টা কোশ্চেন আলোচনা করব। আজকের ভিডিওটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের পার্ট 2। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সিপাহী বিদ্রোহ নিয়ে, যেটা পার্ট 1 ছিল, ঠিক আছে। তো আজকের যে ইতিহাস হচ্ছে মাঝারি পর্যায়ের, আধুনিক ভারতের ইতিহাসে মাঝারি পর্যায়ে, সময়টা হচ্ছে 1885 থেকে 1905 সাল পর্যন্ত, ঠিক আছে। এই সময়ের মধ্যে যে বিশেষ বিশেষ ঘটনাগুলি, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, তা নিয়েই আজকের ভিডিও। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি সহৃদয় হয়ে থাকে তাহলে অবশ্যই হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা হচ্ছে, দাদাভাই নাওরোজির মতে স্বরাজের অর্থ কী ছিল? দাদাভাই নাওরোজির মতে না দিয়ে স্বরাজ কথাটির অর্থ কী দিতে পারে, ঠিক আছে। তো স্বরাজ কথাটির অর্থ হচ্ছে সেলফ গভর্নমেন্ট বা স্বশাসন, নিজেদের শাসন, নিজেদের সরকার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, ওয়েন ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অকিউড? বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গ কখন হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 10th স্ট্যান্ডার্ড 9th স্ট্যান্ডার্ডের কোশ্চেন ইতিহাসের, গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে 1905 সালে। কবে কার্যকর হয়েছিল বঙ্গভঙ্গ? 16 অক্টোবর 1905 সালে কার্যকর হয়েছিল, ঠিক আছে, 16 অক্টোবর। পরবর্তীতে কবে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল জিজ্ঞেস করলে 1911 সালে, ঠিক আছে, দিল্লির দরবারের ঘোষণার মাধ্যমে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে, হু ক্রিয়েটেড দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905? 1905 সালে কে বাংলা বিভাজন করেছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে লর্ড কার্জন, যে ছিল ওই সময়ের ভাইসরয় অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভাইসরয় ছিল, ঠিক আছে, ব্রিটিশ ভাইসরয়, যে এই বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গ করেছিল, ঠিক আছে। কেন করেছিল, কী উদ্দেশ্য করেছিল, এখান থেকে পড়ে নেবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ন্যাশনাল কংগ্রেস নিয়ে, ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন এবং প্রথম অধিবেশন, এই সমস্ত জিকে নিয়ে হাইকোর্টের যে ডিআরডব্লিউর এক্সামগুলো হয়েছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলোতে জিজ্ঞেস করা হয়েছে। এগুলো কিন্তু গ্রুপ ডি স্ট্যান্ডার্ডেরই এক্সাম, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে বম্বে। জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল বম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। সেটা কবে হয়েছিল? 1885 সালে, 28 ডিসেম্বর, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল ডিআরডব্লিউ এক্সামে 2021-এ, ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন গঠিত হয়েছিল 1885 সালে, তখন যে প্রথম অধিবেশনটা হয়েছিল সেটা কার সভাপতিত্বে হয়েছিল, কে সভাপতি ছিল প্রথম অধিবেশনে? তো এখানে আনসারটা হবে অপশান এ, ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, ফুল ফর্ম। তো প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। তো যেহেতু কংগ্রেসের ফরমেশন সভাপতি নিয়ে জিজ্ঞেস করে, তো তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে আগামী দিনেও। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এই যে ন্যাশনাল কংগ্রেস আমরা দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আজকে ভারতবর্ষে, তো এই কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল এ ও হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, যদি ফুল ফর্ম দেখি, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তিনি ভারতীয় ছিলেন না। আজকে যে আমরা কংগ্রেস দেখতে পাই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা একজন ব্রিটিশের হাত ধরে হয়েছিল, ঠিক আছে, কোনো ভারতীয়র হাত ধরে হয়নি, ঠিক আছে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন? ঠিক আছে, মুসলিমের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষায়, ঠিক আছে। তো প্রথম যে মুসলিম সভাপতি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে, বদরুদ্দিন তায়েবজি। 1887 সালে তিনি মাদ্রাজ অধিবেশনের তৃতীয় সভাপতি হিসেবে সভাপতিত্ব করেছিলেন। কংগ্রেসের তৃতীয় অধিবেশন হয়েছিল মাদ্রাজে 1887 সালে, সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই ডাটাগুলি, ঠিক আছে। কংগ্রেসের মোট 54টা অধিবেশন হয়েছিল।
নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? 1876 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কাজ কী ছিল? এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা কেউ ইন্টারেস্টেড থাকলে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ছিল। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ হাউস অফ কমন্সের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ভারতীয় কে ছিলেন? ঠিক আছে। আর যদি সোজা ভাষায় বলি, কে প্রথম ভারতীয় ছিলেন যিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ঠিক আছে, এবং জয়ী হয়েছিল? তো এখানে আনসারটা হবে দাদাভাই নওরোজি, যিনি প্রথম ভারতীয় ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসাবে ইলেকশন জিতেছিলেন। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ব্রিটিশ পার্লামেন্ট 1892 সালে। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের প্রবীণ ব্যক্তি বলা হয়? হু ওয়াজ নোন অ্যাজ বা হু ওয়াজ কল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? তো এই নিকনেমগুলি দিয়েও কিন্তু কোশ্চেন পেপারে করা হয়। এখানে যে ফ্রিডম ফাইটারগুলি আছে আমাদের, যারা ফ্রিডম ফাইটার ছিল, প্রত্যেকেরই কিন্তু একটা একটা নিকনেম আছে বেশিরভাগ। ঠিক আছে, তো এই নিকনেমগুলি দিয়ে কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন করা হয়, ইভেন ইন্টারভিউতেও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো যাকে ভারতের প্রবীণ ব্যক্তি বলা হতো, প্রবীণতম ব্যক্তি, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন পেপারে প্রায় জিজ্ঞেস করে একটা কোশ্চেন। হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল আনন্দমঠ? আনন্দমঠ উপন্যাসের লেখককে? যারা পড়াশোনা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কবে লিখেছিলেন তিনি আনন্দমঠ উপন্যাসটি? 1882 সালে। আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন? তাহলে সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে। ঠিক আছে, কোন বিদ্রোহের প্রেক্ষাপটে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন? তাহলে হবে সন্ন্যাসী রিভল্ট বা সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে। এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।